এবার বুঝে নিই অটো ড্রাফটের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার, লেয়ার লক করা। অনেক সময় লেয়ার হাইড করা সঠিক সমাধান নয়। কেন? কারণ আপনি যদি লেয়ার হাইড করে দেন তাহলে তার পজিশন, সাইজ এবং পার্সপেক্টিভ অন্য এলিমেন্টের সাথে তুলনা করতে পারবেন না। কখনো কখনো আমাদের লেয়ারটি দৃশ্যমান রাখতে হয়, কিন্তু আমরা চাই না সেটি ভুল করে মুভ বা সিলেক্ট হয়ে যাক। এখানেই লক ফিচার কাজ করে। একটি উদাহরণ দিয়ে বুঝি। আগে যখন আমাদের পেছনে বসা কমলা শার্ট পরা ক্যারেক্টারটিকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তখন আমরা সামনে থাকা বেগুনি শার্ট পরা ক্যারেক্টারটিকে হাইড করেছিলাম। কিন্তু এবার আমরা তাকে হাইড করব না, বরং লক করব। যেই মুহূর্তে আপনি লক আইকনে ক্লিক করবেন, ক্যারেক্টারটি সিনে দৃশ্যমান থাকবে, কিন্তু আপনি তাকে মুভ বা এডিট করতে পারবেন না। এখন আপনি সেই এলাকায় ক্লিক করলে সিলেকশন স্বয়ংক্রিয়ভাবে পেছনের ক্যারেক্টারে চলে যাবে। আগে এটি সম্ভব ছিল না, কারণ সামনে থাকা ক্যারেক্টার সিলেকশন ব্লক করছিল। কিন্তু লক করার পর আপনি সহজেই পেছনের ক্যারেক্টারটি সিলেক্ট করে অ্যাডজাস্ট করতে পারবেন। আরেকটি উদাহরণ দেখি। ধরুন আপনাকে পেছনে রাখা একটি বেঞ্চে পরিবর্তন করতে হবে, কিন্তু ক্লিক করলেই সামনে থাকা ব্যক্তি সিলেক্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সামনে থাকা ব্যক্তির লেয়ারটি লক করে দিন। এখন ক্লিক করলে সিলেকশন সরাসরি পেছনের বেঞ্চে যাবে। এতে এডিটিং আরো সহজ এবং নির্ভুল হয়ে যায়। তাই মনে রাখবেন, হাইড লেয়ারকে সাময়িকভাবে অদৃশ্য করে, লক লেয়ারকে দৃশ্যমান রেখে তার মুভমেন্ট এবং সিলেকশন বন্ধ করে। সব পরিবর্তন শেষ হলে লেয়ারটি আবার আনলক করে দিন। এটাই হলো অটো ড্রাফটে লক লেয়ার ফিচারের ব্যবহার।